আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা চলতরিৎ অধ্যায়ের যশোর বোর্ড 2021 একটি ম্যাথ কোয়েশ্চেন সলভ করব। আচ্ছা, কোয়েশ্চেনটিতে বলা আছে যে নাম্বারটিতে বলা আছে, আমরা প্রথমে নাম্বারটি সলভ করি। নাম্বারটিতে বলা আছে যে বর্তনী একে রোধের মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হবে, অর্থাৎ আমাকে বর্তনী এক যেটা দেওয়া আছে সেখানে আমাদেরকে আই এর মানটা বের করতে বলেছে। আচ্ছা, আর আমরা জানি যদি কোনো একটা সার্কিট সিরিজে থাকে এবং প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে কারেন্টের প্রবাহের মান কি হবে, সেম হবে, অর্থাৎ 6 ওহম এর মধ্য দিয়ে যাওয়া কারেন্টের মান এবং আরেকটা রেজিস্টার 6 ওহম এর মধ্য দিয়ে যাওয়া কারেন্টের মানের যে আমরা কারেন্টটা পাবো সেটা কিন্তু কি হবে, একই হবে। আচ্ছা, আমরা প্রথমে আমরা জানি যে আই সমান কি ভি বাই আর টোটাল। আচ্ছা, যেহেতু এখানে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্সের কথা দেওয়া আছে তাই এটা আমাদেরকে কাউন্ট করতে হবে, যা আর টোটালের সাথে ছোট হাতের আটটা যোগ আকারে থাকবে। আচ্ছা, প্রথমে আমাদের ফার্স্ট টাস্ক হচ্ছে যে আর টোটালটা বের করা। প্রথমে আমাদেরকে যেটা মান দেওয়া আছে সেটা আমরা সুন্দর করে লিখি। দেওয়া আছে দেওয়া আছে আর ওয়ান সমান, আমি জাস্ট মানগুলোকে ধরে নিচ্ছি, তাই 6 ওয়ান মানে আমি 6 ওহমটাকে একটা রেজিস্ট্যান্সের মান হিসেবে ধরে নিচ্ছি যেটা আর ওয়ান, এবং আর টু সমান ধরে নিলাম আমি 6 ওহম, যেটা এখানে দেওয়া আছে দুইটা রেজিস্ট্যান্স। তাই যদি আমি আর টোটালটা বের করি তাহলে আমরা পাচ্ছি কি, যেহেতু ওরা শ্রেণীতে আছে তাহলে এটা যোগ আকারে হবে, তাহলে আর ওয়ান প্লাস আর টু, তাহলে আমরা লিখতে পারি 6 ওহম যোগ 6 ওহম, তাহলে আমরা পাচ্ছি কত, আর টোটাল সমান পাচ্ছি হচ্ছে আমরা 12 ওহম। আচ্ছা, তাহলে আমি আর টোটালও জানি, আর আমার যেহেতু একটা ভোল্টেজ লাগবে যেটা আমরা জানি সাপ্লাই ভোল্টেজ কত 12 ভোল্ট দেওয়া আছে, তাহলে আমি যদি লিখতে চাই তাহলে আই সমান কত হবে, ওই বর্তনীর আই সমান হবে হচ্ছে যে ভি বাই আর টোটাল প্লাস ইন্টারনাল রেজিস্ট্যান্স ছোট হাতের আর। আচ্ছা, তাহলে ভি এর মান কত দেওয়া আছে 12 ভোল্ট, আর আর টোটালের মান আমরা পেয়েছি 12, তার সাথে যোগ আকারে থাকবে ইন্টারনাল রেজিস্ট্যান্স যা হচ্ছে 0.5। আমরা যা সিম্পলি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো। ইতিমধ্যে আমরা গ নাম্বারটি সলভ করে ফেলেছি, এখন আমরা ঘ নাম্বারটি সলভ করব। ঘ নাম্বারটিতে বলা আছে কোন বর্তনীতে একটা নির্দিষ্ট সময়ে বেশি তাপ উৎপন্ন করবে, অর্থাৎ আমাদেরকে বের করতে বলা আছে কত বেশি তাপ উৎপন্ন করবে, অর্থাৎ এইচ বের করতে বলা আছে। এইচ এর আমরা সূত্র জানি আই স্কয়ার আই টি। আচ্ছা, এখন আমি যদি বর্তনী একের ক্ষেত্রে বের করতে চাই, আমি বর্তনী গ নাম্বারটিতে বর্তনী এক থেকে যা তথ্য পেয়েছি তা আমি এখানে লিখে রেখেছি। সেই বর্তনী একের তড়িৎ প্রবাহ পেয়েছি 0.96 এবং আর টোটাল পেয়েছি 12 ওহম। আচ্ছা, তার মানে এখন যদি আমি এইচ বের করতে চাই আমার সকল ডাটা কিন্তু দেওয়া আছে, কারণ আমি আই এর মানও জানি, আর এর মানও জানি এবং টি এর মানও জানি। আচ্ছা, টি এর মানের ক্ষেত্রে একটা জিনিস সাবধানতা অবলম্বন করতে হবে যে টি কিন্তু আমাদেরকে দেওয়া নাই, বলা আছে একটা নির্দিষ্ট সময় পর। আমি টি এর মানটা আমার মতো করে ধরে নিব, জাস্ট ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি টি এর মানটা নির্দিষ্ট সময়টা আমি 1 সেকেন্ড হিসেবে আমি কাউন্ট করছি। আচ্ছা, তো লক্ষ্য করি বর্তনী বর্তনী একের জন্য যদি আমি বের করতে চাই তাহলে এইচ সমান আই স্কয়ার আর টি। আচ্ছা, লক্ষ্য করি এখানে আই এর মান কত 0.96, জাস্ট বসাই 0.96 হোল স্কয়ার ইন্টু আর, আর এখানে হবে 8, যেহেতু পুরো বর্তনী এখন একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স আমি নিয়ে এসেছি যা হচ্ছে 12 ওহম, তাহলে 12 ইন্টু টি, টি এর মান আমি এখানে 1 সেকেন্ড হিসাবে যেহেতু বসাচ্ছি তাই এখানে 1 বসবে, তাহলে এখানে 1, জাস্ট আমি ক্যালকুলেশন করলে পাই 11.06 জুল। আচ্ছা, এবার বর্তনী একের পালা শেষ, এবার আমরা বর্তনী দুইয়ের জন্য বের করব। তাহলে আমি লিখি বর্তনী দুই। আচ্ছা, বর্তনী দুইয়ের ক্ষেত্রে যদি আমি তাপ বের করতে চাই সূত্র কিন্তু একটাই আই স্কয়ার আর টি, যেখানে আমরা আই এর মানও জানি না আর এর মানও জানি না। আচ্ছা, প্রথমে আমাদেরকে আই এর মান বের করে নিতে হবে। তা আমি যদি আই এর মানের সূত্র দেখি তাহলে আই সমান কত ভি বাই আর টোটাল, যেহেতু এখানে আমি দেখতে পাচ্ছি একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া আছে তাই আমি এটা জাস্ট ছোট হাতের আটটা যোগ করে দিব আর টোটালের সাথে। তাই আমি জাস্ট এখন মানটা প্লট করি, এখানে ভি এর মান কত পাচ্ছি আমরা 12। আচ্ছা, 12, আর টোটালের মান কিন্তু আমরা জানি না, তাই আমি বর্তনী দুইয়ের জন্য কিন্তু আর টোটালটা বের করে নিতে হবে। আমি লক্ষ্য করি এখানে 6 ওহম এবং 6 ওহম তো কিসে কানেক্টেড, প্যারালালি কানেক্টেড, আর প্যারালালি কানেক্টেড যদি থাকে তাহলে আর টোটাল হবে কি 6 ইনভার্স প্লাস 6 ইনভার্স টোটালের উপর কি ইনভার্স, জাস্ট ক্যালকুলেশন করলে পাবো আমরা হচ্ছে কি 3 ওহম। আচ্ছা, এখন আমি আর টোটালের মান পেয়েছি আমরা কত 3 ওহম, তাহলে 3 আর ছোট হাতের রেজিস্ট্যান্সের মান আমরা দেখতে পাচ্ছি 0.5 ওহম, জাস্ট মানটা প্লট করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে যে আই এর মান 3.43 অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে আমি আই এর মানও জানি আর আর টোটালের মানও জানি আর টি সমান তো আমি জানি 1 সেকেন্ড, তাহলে আমি বর্তনী দুইয়ের জন্য তাপ উৎপন্ন করবো হচ্ছে যে আই স্কয়ার আর
টি, যেখানে আই এর মান কত 3.43, যেটা আমরা ইতিমধ্যেই বের করেছি। আর আর এর মান জানি কত পুরো বর্তনী। এখন সিঙ্গেল রেজিস্ট্যান্সে বানানোর পর আমরা পাচ্ছি কত 3 ওম। তাহলে এখানে 3 ইন্টু, যেহেতু আমরা টাইমটা 1 সেকেন্ড হিসাবে কাউন্ট করছি, তাহলে এখানে টিটা ছোট হাতের হবে। তাহলে আমরা পাবো হচ্ছে ক্যালকুলেশন করার মাধ্যমে 35.26 জুল। আচ্ছা, আমি লক্ষ্য করি বর্তনী 2 এর তাপের পরিমাণ, যেটা আমরা ধরলাম H2, আর বর্তনী 1 এর তাপের পরিমাণ, যেটা আমরা ধরলাম H1। এখানে বর্তনী 2 এর মান কিন্তু, বর্তনী 2 এর উৎপাদিত তাপের পরিমাণ কিন্তু বর্তনী 1 এর থেকে অনেক বেশি। তাই আমি বলতে পারবো নির্দিষ্ট সময় পর তাপ উৎপন্ন হবে বর্তনী 2 এ বেশি। তাহলে আমি H2 বড় H1 থেকে, তাহলে আমি বলতে পারবো হচ্ছে যে বর্তনী 2 বেশি তাপ উৎপন্ন করবে। ভিডিওটা যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করে আর কমেন্ট করে পাশে থাকুন। আপনার এই একটা কমেন্টই আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। আর যদি ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অনুগ্রহ করে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।